তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি তোমাদের বলবো যে তোমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করার সময় তো ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়। তো তোমরা ওই থাম্বনেল কিভাবে বানাতে পারবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে যারা চ্যানেলে নতুন আসতো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দেবে, যাতে আমার এরকম ইনফরমেটিভ ভিডিও ইউটিউব রিলেটেড তোমাদের ফোনে সবার প্রথমে নোটিফিকেশন যেতে পারে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের থাম্বনেল বানানোর জন্য সবার প্রথমে একটা অ্যাপের প্রয়োজন পড়বে, যেটা তোমরা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা সবার প্রথমে আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পরে তোমরা এখানে সার্চ করবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। যেমন আমি সার্চ করছি, দেখো পিক্সআর্ট সার্চ করার পরে তোমাদের এই যেটা আসবে এইটা এরমভাবে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে ব্যাক করে যাবে। ব্যাক হওয়ার পর এখান থেকে দেখো আমি যেমন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, তোমরা ওরমভাবে ওপেন করে নেবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে নিচের দিকে তোমরা দেখতে পাবে যে একটা প্লাসের আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে এডিটে ফটোর একটা অপশন আছে, তো এডিটে ফটোই ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে গ্যালারি আছে গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমরা দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমরা ক্রোম থেকে এরম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু এরমভাবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ করে আমি এখানে নীল কালার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানটাই আমি আমার যে কোনো একটা ফটো অ্যাড করব। তো এখান থেকে তোমরা নিচের দিকে দেখবে একটা ফটোজের অপশান আছে, তো অ্যাড ফটোয় ক্লিক করলাম। অ্যাড ফটোয় ক্লিক করার পরে আমার যে গ্যালারি আছে সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো তোমরা এখানটায় তোমাদের যে কোনো একটা পিএনজি হলো ফটো যদি তোমরা বানিয়ে রাখো, তো তোমরা এখান থেকে এটাকে এখানটায় অ্যাড করে নেবে। তো দেখো আমি যেরকমভাবে অ্যাড করছি, এখানে ক্লিক করবে যে ফটোটাকে নেওয়ার, ফটোটায় ক্লিক করার পরে ওপর দেখবে একটা অ্যাডের অপশান আছে, তো অ্যাডের অপশানে ক্লিক করে দেবে। অ্যাডের অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের যে ফটোটা ছিল সেটা এখানটায় চলে আসবে। আর আমি ভিডিও শেষে বলে দেবো যে তোমরা এরকম পিএনজি ফটো কোথা থেকে বানাতে পারবে। তো তারপরে তুমি তোমার এখানটায় যেরমভাবে ইচ্ছা সেট করে নেবে। তো দেখো আমি যেরমভাবে সেট করছি সেট করে, আর আমার এখানটা একটু ইরেজ করতে হবে, তো আমি ইরেজ করে নিচ্ছি। তো এখানটা আমি জুম করে নিচ্ছি, এরকম দুটো আঙুল দিয়ে জুম করতে পারবে। জুম করে এখানটা আস্তে আস্তে একটুখানি ইরেজ করে নেবে, যেরকম যেখানে ইরেজ করার দরকার ইরেজ করে নেবে। ইরেজ করার পরে ওপর দেখবে একটা রাইট চিহ্ন অপশান আছে, তো রাইট চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের এটা ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হওয়ার পর এখানে নিচের দিকে দেখবে কিছুটা বাঁদিকে সরাবে। সরানোর পরে তোমরা দেখতে পাবে এখানে বর্ডারের একটা অপশান আছে, তো বর্ডারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে একটু কমিয়ে নেবে, তোমাদের মনের মতো একটা কমিয়ে নেবে। কমানোর পরে এরকম হয়ে গেল। হওয়ার পরে এবার তোমাদের কি টপিকের ওপরে ভিডিও, তো তোমরা যদি চাও এটা শ্যাডোও দিতে পারবে। তো এই নিচের দিকেই দেখবে এখানে শ্যাডোর অপশান আছে, তো শ্যাডোর অপশানে ক্লিক করলে দেখেছো পিছনে একটা শ্যাডো চলে এসছে। তো এখানে যে পজিশান আছে, তো তোমরা পজিশান দিয়ে পজিশান করতে পারবে। তো আমি এইটা পজিশান এরমভাবে করে দিচ্ছি, তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আমার এটা পজিশান হয়ে গেছে। আমার এই ভিডিওটা থাম্বনেল রিলেটেড হচ্ছে, তো আমি এখানটাই এমন একটা থাম্বনেল বানাবো যেটা দেখে সবাই লোকেদের অ্যাট্রাকশন হয়। তো বন্ধুরা, তোমাদের এটা হয়ে গেলে এরপরে তোমরা এখানে দেখবে একটা স্টিকারের অপশান আছে, তো স্টিকারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সার্চে চলে যাবে। সার্চে যাওয়ার পরে এখানটায় ইউটিউব সার্চ করে নেবে। ইউটিউব সার্চ করার পরে তোমরা এখানটায় যে কোনো একটা ইউটিউব নিয়ে নেবে। যেমন আমি যেটা নিচ্ছি, তো তোমরা এটাও নিতে পারো। তো আমি এই ওপরেরটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা এখানটায় সেট করে দিচ্ছি। তো সেট করার পর তোমরা একটু সাইডের জায়গা রেখে সেট করবে, কারণ সাইডের জায়গা রেখে সেট না করলে তোমাদের দোকানটাই যখন থাম্বনেল লাগবে তখন যদি প্রবলেম হয়, তো তোমাদের ওই সাইডটা হিসেবে কোনো প্রবলেম আসবে না। তারপরে তোমরা এখানটায় এটাতেও একটু বর্ডার দিয়ে দেবে। বর্ডার দিলে দেখতে পাচ্ছ যে একটু ভালো লাগছে। তারপরে তোমরা এখানটায় থাম্বনেল লিখে, তো তারপরে তোমরা এখানে যে টেক্সটের অপশান আছে টেক্সটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানটায় লিখে দেবে থাম্বনেল। থাম্বনেল লেখার পর এখানটা রাইট চিহ্ন ওপরে ডান দিকে দেখতে পাচ্ছ, তো রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের থাম্বনেলের একটা চলে আসবে। থাম্বনেলের এটা আসার পরে তোমরা এটাকে একটু বড় করতে পারবে, ছোটো করতে পারবে, তোমাদের মনের মতো তোমরা করে নেবে। তারপর এখানে নিচের দিকে দেখবে একটু সরিয়ে সরিয়ে এখানটা স্টাইলের অপশান আছে, তো এই যে স্টাইলের অপশান আছে, তো এটাই ক্লিক করে দেবে। এটাই ক্লিক করে তোমরা এখানে অনেক ধরনের স্টাইল পেয়ে যাবে। তো এখানটায় ধীরে ধীরে সরাতে সরাতে লাস্টের দিকে আমি দেখাচ্ছি, যেটা আমি দেখাচ্ছি, তো তোমরা এটাকেও সিলেক্ট করতে পারবে। তো সরানোর পরে তোমরা দেখতে পাচ্ছ এই লাস্টের দিকে একটা আসছে। তো এখানটায় যেটা আছে, তো এই যে দেখতে পাচ্ছ এইটা, তো এইটা তোমরা করবে। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ যে আমার থাম্বনেল লেখাটা একটু লাল আর সাদার উপরে হয়ে গেছে। হওয়ার পরে তোমরা এটা একটু সাইজটা ঠিকঠাকভাবে লাগিয়ে নেবে। তো আমার দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল। তো এবার আমি লিখবো কিভাবে। তো কিভাবে যেন আমি বাংলা করে নিলাম, তো কিভাবে বানাবে
বানাবে। তো কিভাবে বানাবে আমি লিখে নিলাম। লেখার পরে এটাকে তোমরা একটু লেখাটা দেখো বড্ড সরু হয়ে আছে। তো ওটাকে তোমাদের বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য তোমরা ধীরে, ধীরে এই ওপরে যে লেখাগুলো স্টাইলগুলো আছে এগুলো সরাবে। সরানোর পরে এই যে দেখতে পাচ্ছ এই লেখাটা সিলেক্ট করে নেবে। এই লেখাটা সিলেক্ট করার পরে তোমরা দেখবে যে তোমাদের এরকম লেখাটা একটু বড় হয়ে যাবে। বড় হওয়ার পরে তোমরা এটাকে একটু এখানটায় কাস্টমাইজ করে নেবে। মানে সাইজটা ঠিকঠাক করে নেবে। সাইজটা ঠিকঠাক করার পরে এখানে নিচের দিকে বাড়িয়ে তোমরা একটু বড় করে নিতে পারবে। তো আমি একটু ওপর দিকে ঠিক করে দিচ্ছি। তো ঠিক করার পর তোমরা এখানটায় ঠিক করার পরে আবার ওই যে স্টাইলে গেছিলে তো স্টাইলে চলে যাবে। স্টাইলে যাওয়ার পরে স্টাইলের এখানে যে লেখাগুলো আছে এখানে যে এই লেখাটা আছে দেখতে পাচ্ছ এই লেখাটা করে নেবে। এই লেখাটা করার পর তোমরা একটু ঠিকঠাক আবার পজিশনটা করে নেবে। পজিশনটা করার পরে এবার নিচের দিকে তোমাদের যদি থাম্বনেল বানানো থাকে আগে থেকে কোনো, তো থাম্বনেল এখানটা একটা সিলেক্ট করে নেবে। যেমন আবার অ্যাড ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে গ্যালারি আছে সেটা আবার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমরা যে থাম্বনেল বানিয়েছো তো সেই থাম্বনেলগুলো তোমাদের এখানে সব চলে আসবে। তো তোমরা যেখান দিয়ে বানাও তো সেখান থেকে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো তারপরে আমি এখানটায় ধরো আমার এই থাম্বনেলটা নেব আর যে কোনো একটা থাম্বনেল নেব। তো সেইখানে আমি একটু স্ক্রোল করে নিচ্ছি। তো আমি নিচের দিকে এই একটা থাম্বনেল নেব। এই দুটো থাম্বনেল অ্যাড করে নিলাম। থাম্বনেল দুটো অ্যাড করার পরে তোমরা এখানটায় যে ঠিকঠাকভাবে একটু পজিশন করে নেবে। যেমন দেখো আমি পজিশন করে নিচ্ছি তো তোমরাও এখানটায় পজিশন করে নিতে পারবে। তো এরকমভাবে পজিশন করে নেবে। পজিশন করার পরে তোমাদের যদি ফটোটা সরে যায় তো ওটাকেও আবার একটু পজিশন করে নেবে। তারপরে যে অ্যারো চিহ্নটা আছে এইটা দিয়ে তোমরা তোমাদের মতো ঠিকঠাকভাবে পজিশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার এখানটায় পজিশন করা হয়ে গেছে। তো পজিশন করার পরে তোমরা এটাকে একটু আরেকটু ভালো দেখতে লাগার জন্যে তোমরা এটাকে একটা করতে পারবে। এটার যে সাইডে বর্ডার একটু সাদা কালার যদি বর্ডার দিয়ে দাও তো আরও দেখতে ভালো লাগবে। তো আমি এখানে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। তো এইটার একটু বর্ডার দিয়ে দেবো। এটার বর্ডার দিলেও একটু দেখতে ভালো লাগবে। তো দেখো আমি একটু বর্ডার করে এই দুটোই দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমার থাম্বনেলটা সিম্পলের ওপরে বানানো হয়ে গেছে। তো এবারে যদি এর মধ্যে তুমি কিছু স্টিকার লাগাতে চাও তো কী কী স্টিকার লাগাবে তো এখানে স্টিকারে ক্লিক করবে। স্টিকারে ক্লিক করার পর এখানে আবার সার্চে যাবে। সার্চে যাওয়ার পরে ইউটিউব সার্চ করে নেবে। ইউটিউব সার্চ করার পর তোমরা এখানে দেখবে অনেক ইউটিউবারে চলে আসবে। তো এখানে যে এই ইউটিউবে শুধু চায় এটাকে সিলেক্ট করে নেবে। এটাকে সিলেক্ট করার পরে তোমরা এখানটায় যে কোনোভাবে পজিশন করতে পারবে। তো আমি যেমন এখানটা পজিশন করে নিচ্ছি। পজিশন করার পর এখানে যে অপরচুনিটিটা আছে তো অপরচুনিটিটা তোমরা একটু কমিয়ে নেবে। তো দেখো আমি অপরচুনিটিটা কমিয়ে নিচ্ছি। তো দেখো থাম্বনেলটা সিম্পলের ওপরে কত সুন্দর দেখতে লাগে। আর বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে লাস্টে আমি তোমাদের বলে দেবো যে তোমরা কোথা থেকে এরমভাবে পিএনজি ফটো বানাতে পারবে। তো বন্ধুরা পিএনজি ফটো বানানোর জন্য তোমাদের সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা চলো ক্রোম ব্রাউজার ওপেন করে নিই। ব্রাউজার ওপেন করার পরে তোমরা সার্চে যাবে। সার্চে যাওয়ার পর এখানে বিজি সার্চ করবে। বিজি সার্চ করার পরে সামনে যেটা আসবে তো এই ওয়েবসাইটটাই ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা যে ফটোটা তোমরা পিএনজি বানাতে চাও তো সেই ফটো তোমাদের এখানে আপলোড করতে হবে। তোমরা এখানে যে দেখতে পাচ্ছ আপলোড ইমেজের এই যে অপশানটা আছে তো এই আপলোড ইমেজের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের যে ইমেজটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ডান করে দেবে। ডান করার পরে তোমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে। 2 থেকে 3 সেকেন্ড সময় নেওয়ার পর তোমাদের ওই যে ফটোটা আছে ওই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড পুরো ভালোভাবে রিমুভ হয়ে গেছে। তো এখানে রিমুভ হওয়ার পর এখানে যে ডাউনলোডের অপশানটা তোমরা নিচের দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ তো এই ডাউনলোডের অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এখানটায় ইমেজ ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা এখান থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। পিএনজি আকারে এটাকে ইউজ করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।